বাংলাদেশের ভেতরে কি গড়ে উঠছে নতুন কোনো গোপন জঙ্গি নেটওয়ার্ক? আর সেই নেটওয়ার্কে কি জড়িয়ে পড়ছে দেশেরই নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য? ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ বিস্ফোরক দাবি করেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ ছিল তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির। শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশ এখন তদন্ত করছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়েও। তাহলে কি সত্যি পাকিস্তানের টিটিপি বাংলাদেশে জাল বিস্তার করছে? দেশের নিরাপত্তা কি হুমকির মুখে? ঘটনার শুরুটা হয়েছিল কয়েকদিন আগে। বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলোর এক অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। জানা যায় বেশ কয়েকজন অফিসার এবং বিমান বাহিনীর সদস্য সরাসরি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিটিপির সাথে যোগাযোগ রাখছেন। নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী এই ঘটনায় কমপক্ষে দুজন স্কোয়াড্রন লিডার পদমর্যাদায় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডজনখানেক বিমান বাহিনীর সদস্যকে আটক করা হয়েছে। সবচেয়ে ভীতিকর বিষয় হলো 10 থেকে 12 জন বিমান বাহিনীর সদস্য ইতিমধ্যেই লাপাত্তা। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তান, তুরস্ক, এমনকি পর্তুগালের মতো দেশে পালিয়ে গেছেন। বিমান বাহিনীর এই ঝড়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির এক সতর্কতা। গত 23শে এপ্রিল একটি বিভাগীয় বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে ইশতিয়াক আহমেদ ওরফে স্বামী ওরফে আবু বক্কর নামের এক ব্যক্তির ওপর নজরদারি করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। তদন্তে দেখা যায় এই ইশতিয়াক সরাসরি সেনাবাহিনীর 2 জন বহিষ্কৃত সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর নীল নকশা তৈরি হচ্ছিল তলে তলে। পুলিশের এই নথিতে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো তালিকা দেখে শিউরে উঠতে হয়। জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, উপাসনালয়, এমনকি রাজধানীর সবচেয়ে আলোচিত শাহবাগ এলাকাও রয়েছে এই তালিকায়। নর্থ ইস্ট নিউজ বলছে, জঙ্গিদের লক্ষ্য কেবল হামলা করা নয়, বরং বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লুট করা। যদি কোনোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা এই পরিকল্পনায় যুক্ত থাকেন, তবে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক মহা বিপদ সংকেত। তদন্তে উঠে এসেছে সুনির্দিষ্ট নাম। ইশতিয়াক আহমেদকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে সিলেটের মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদের নাম। গোয়েন্দা তথ্য বলছে এই রাকিব হাসান সাভার ক্যান্টনমেন্টের পাশে একটি এলাকায় ছদ্মবেশে একটি কোম্পানিতে কাজ করছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি নিজের বাড়িতেও যাননি। নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন যদি শতভাগ সঠিক হয়, তবে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন সামনে আসে। প্রথমত, কেন এবং কিভাবে একজন অফিসার লেভেলের কর্মকর্তা ভিনদেশি জঙ্গি গোষ্ঠীর আদর্শে অনুপ্রাণিত হন? দ্বিতীয়ত, চাকরিচ্যুত হওয়ার পর সাবেক সৈনিকদের ওপর নজরদারির কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা কি আমাদের আছে? এবং তৃতীয়ত, টিটিপির মতো একটি গোষ্ঠী যাদের মূল লক্ষ্য পাকিস্তান রাষ্ট্র, তারা কেন হঠাৎ বাংলাদেশে সক্রিয় হতে চাইছে? বিশ্লেষকদের মতে এটা হয়তো কোনো বড় আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা। অবশ্যই সরকার এবং পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসে নেই। নর্থ ইস্ট নিউজের রিপোর্ট অনুযায়ী সারা দেশে প্রতিটি থানাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীতে এই ধরনের কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত যে বাহিনী আমাদের গর্ব, সেখানে একটি স্বার্থান্বেষী মহলের উপস্থিতি পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে পারে না। তবে সময় এসেছে অত্যন্ত কঠোর হওয়ার।
আদর্শিক বিচ্যুতি বা বিদেশি শক্তির প্ররোচনা উৎস যেখানেই হোক শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি। নর্থ ইস্ট নিউজের এই তথ্যগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শত্রু কেবল সীমান্তেই নয়, কখনো কখনো ঘরের ভেতরেও ঘাপটি মেরে থাকে। আপনি কি মনে করেন প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় বা পরবর্তীতে মনস্তাত্ত্বিক তদারকিতে কি কোনো ঘাটতি রয়েছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।